রাসেল মিয়া তুই আমার মানে অমুকরে খাইয়া দিছিস, আমি তোর বউরে খাইয়া দিছি। তো যখন আমি তাকে পোস্টটা ডিলিট করতে বলি, যে কোনো পোস্ট রিমুভ করতে হলে তাকে টাকা বিকাশ করতে হয়। আমার বিকাশের স্টেটমেন্ট আছে, মিনিমাম লক্ষ টাকা বের হবে, লক্ষ লক্ষ টাকা বের হবে স্টেটমেন্টে আকাশ নিবিড়ের বিকাশের ট্রানজেকশন। আরেকটা বিষয়, আমি তো রাসেল মিয়াকে তালাকই দিই নাই। একটা মানুষকে তালাক না দিয়ে আপনি অন্য একটা মানুষকে কিভাবে বিয়ে করবেন? হাউ ক্যান পসিবল? ওর পায়ের জুতা ছেঁড়া, ওকে বাটা থেকে নিয়ে গিয়ে দোস্ত চল জুতা কিনে দেই, জুতা কিনে দিছি। পাঞ্জাবি নাই, পাঞ্জাবি কিনে দিছি অনেকগুলা। তারপরে বলছে জানিস আমার একটা স্বপ্ন স্বর্ণের চেন, ওকে 12 আনার একটা স্বর্ণের চেনও গিফট করা হয়েছে। তো সে কিন্তু গত 3-4 মাস চাকরিও করেনি, এই আমার টাকার উপরেই চলেছে। রাসেল মিয়ার সাথে যখন আমার ঝামেলা, তখনই কিন্তু সে নিজের স্বেচ্ছায় আমার বাসায় যান এবং আপনাদেরকে সাথে করে নিয়ে যান। এই স্বেচ্ছায় আমার বাসায় যাওয়া এবং আমার সাথে যে অন্যায় হয়েছিল, সেই অন্যায়ের জন্য কিন্তু রাসেল মিয়ার বিরুদ্ধে একদম যথাযথ ইতোমধ্যে চার্জশিটও চলে গেছে, হ্যাঁ, ট্রাইব্যুনালে। তো এটা কি বিচারাধীন আছে। তো সে কি করেছে, এই মামলার মাঝে সে টাকা খাওয়ার জন্য এবং টাকা মানে থাকে না যে তার প্রতি সেকেন্ডে, সে কিন্তু গত 3-4 মাস চাকরিও করেনি, এই আমার টাকার উপরেই চলেছে। সে কায়েস নামে একটা শিবির নেতাকে হায়ার করেছে টাকা দিয়ে, এবং সেই হায়ার করা শিবির নেতাকে দিয়ে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে কোরআন অবমাননার একটা মামলা করেছিল রাসেল মিয়া এবং হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে, এবং যেই মামলার বাদী ছিল তারই বন্ধু কায়েস, যে কিনা মতিঝিল থানার খুবই নিজেকে শিবির নেতা হিসেবে দাবি করে। হ্যাঁ, এবং এই সুযোগটাই আকাশ নিবিড় নিল, টাকা পয়সা। এই লয়ারকে, আমার আইনজীবী সাথে আছেন, উনিও দেখেছেন যে এই লয়ারকে টাকা দিতে হবে, অমুক করতে হবে, তুমুক করতে হবে। দেখা গেছে আমার লয়ারের জন্য 50,000 টাকা নিয়ে গেছে, কিন্তু আমার লয়ারের হাতে পয়সা 30,000 টাকা, কারণ তখন তো আমার সেন্স কাজ করে নাই। হয়তো কোনো একটা এগ্রিমেন্টে, শান্তা বলো তুমি একটু। হ্যাঁ, তো এরকম আছে যে আমার এই লয়ার গুলোই ছিল তখন। তো দেখা গেছে যে 10 টাকার কথা, মানে খরচ 10 টাকা, সে আমার থেকে 30 টাকা 50 টাকা মানে সে ফর এক্সাম্পল নিয়ে গেছে, কারণ তখন তো আমি মেন্টালি স্টেবল ছিলাম না, আমার সিচুয়েশন আপনারাও দেখেছেন। তো তার ফাঁদগুলো এরকম ছিল, এবং সে বলেছে রাসেল মিয়া আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। এটা আপনারা তারই বাণী, সে বিভিন্ন ইন্টারভিউতে বলছে রাসেল মিয়া আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, এবং এই ব্ল্যাক ম্যাজিকটা ছাড়িয়েছে তার বাবা, এবং তার বাবা নাকি একজন কবিরাজ, এবং এটা আমাকে নিয়ে ঝাড়ফু করিয়ে আমার কাছ থেকে সে একটা হাদিয়াও নিয়েছে, মোটা অঙ্কের একটা হাদিয়া নিয়েছে। তো এখন বিষয়গুলো মানে আমার আইনজীবীরা বিশ্লেষণ করে দেখছে, এবং আইনজীবীরা না শুধু, সকলেই বিশ্লেষণ করে দিয়ে দেখছে যে সে আসলেই একটা সাংবাদিকতা পেশাটাকে খুবই মানে থাকে না প্রশ্নবিদ্ধ করে, সে সাংবাদিকতাটাকে সামনে রেখে পেছন থেকে সে অনেক বড় ক্রিমিনালি করছে। এটা বিগত দিনেও সে অনেক তারকার সাথে করেছে, কিন্তু সেটার ভুক্তভোগী এবার আমি হয়েছি, এবং এবার আমার সাংবাদিক ভাইরা বলেছে এইবার আর কোনো ছাড় দেয়া হবে না। আমার সাথে আমার মিউজিক ভিডিও একটা, যেটা আজ থেকে আরো মোস্ট প্রবলি 8-10 বছর আগে, তো আমি তো আমাদের অ্যালবামগুলো হয় কি রয়্যালিটিতে দিয়ে দেওয়া হয় বিভিন্ন কোম্পানিকে, তো সিডি চয়েসকে রয়্যালিটিতে দিয়ে দেওয়া হয়েছিল। সিডি চয়েসেরই কাজী শুভ ভাই আমার একটা গান, আমি এটা জানিও না, সে তার মতো করে মানে কোনো একটা প্রডিউসার জোগাড় করে, এমদাদ ভাই তখন ছিলেন, তার কাছ থেকে নিয়ে মিউজিক ভিডিও করে, এবং আমি জানতামও না যে সেই মিউজিক ভিডিও উনি করেছে। পরবর্তীতে আমি জানতে পারি কোনো একটা দেখা গেছে প্রতিষ্ঠা বার্ষিকীতে পত্রিকার, জাতীয় পত্রিকার, সেখানে তার সঙ্গে আমার দেখা হইলে হাই হ্যালো এইটুকু শেষ। সে যে আমার অনেক ক্লোজ বন্ধু ছিল বিষয়টা তা না, চেনা জানা ছিল 7-8 বছরের, কিন্তু সে হঠাৎ করে যখন রাসেল মিয়ার কাণ্ডটা দেখতে পারলো তখন ছুটে আসছে। কারণ হচ্ছে একজন নায়িকা আছে, শারমিন বলছি, পরের নামটা বলছি না, সম্মানটা হানি করতে চাই না, সেই নায়িকার সাথে নাকি তার একটা সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কটা ভাঙনের কারণ ছিল নাকি রাসেল মিয়া। রাসেল মিয়ার সাথে পরবর্তীতে তার আবার সম্পর্ক হয়। তো যেই কারণে ওর ক্ষোভ ছিল নাকি যে একটা, আপনারা দেখবেন যে ও পোস্ট করেছিল রাসেল মিয়া তুই আমার মানে অমুকরে খাইয়া দিছিস, আমি তোর বউরে খাইয়া দিছি। তো যখন আমি তাকে পোস্টটা ডিলিট করতে বলি, যে কোনো পোস্ট রিমুভ করতে হলে তাকে টাকা বিকাশ করতে হয় না, সে টাকাটা এমন ভাবে নিছে। দেখেন আমার যখন নাকি খুব বাজে সময়, ওই সময়টা আমার বড় ভাই নাই, আমার বাবাটা অসুস্থ, আমার আসলে মুভমেন্ট করার মতো কেউ নাই। তো সেই সময়টা ও যেভাবে করে ছুটে আসছে, যে আমি হসপিটালে ছিলাম, সেখানে যাওয়া বা আদালতে যাওয়া, আমার লয়ারদের সাথে আমি কথা বলতে পারতেছি না অসুস্থতার জন্য, তাদের সাথে কথা বলা, বা কোর্টে কোনো কাগজটা পৌঁছায় দিতে হবে সেটা করা, এরকম উপকার যে করে, সে যে
এক সময় আমার অপকার করবে এটা তো আমি জানতাম না, তাই না? আর একটা জিনিস হচ্ছে কি, আমাদের মানবতা বোধ আছে। যখন একটা ছেলে এসে বলে যে জানিস আমি অনেক কষ্ট করে ছোট থেকে বড় হয়েছি গাইবান্ধায়, আমি 3 বেলা ভাত খেতে পারি নাই, স্কুলে যাইতাম মানে পেঁয়াজ আর ভাত খেয়ে। সেই ছেলেটা, আমি মাছ খুব পছন্দ করি, 3 বেলা মাছ পছন্দ করে, আমার বাসায় আসলে আমার হেল্পিং হ্যান্ডটাকে বলতাম যে আকাশের জন্য মাছ করেন। এটা মানে মায়া বলেন বা থাকে না একটা অন্যরকম জায়গা, কারণ আমরা তো ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ ওয়েল স্ট্যাবলিশ পরিবার থেকে বড় হয়েছে, কিন্তু এই কথাটা যখন শুনেছি তখন ভেতরে কাজ করেছে। এবং দেখবেন ওর পায়ের জুতা ছেঁড়া, ওকে বাটা থেকে নিয়ে গিয়ে দোস্ত চল জুতা কিনে দে, জুতা কিনে দিছি, পাঞ্জাবি নাই পাঞ্জাবি কিনে দিছি অনেকগুলা। তারপরে বলছে জানিস আমার একটা স্বপ্ন স্বর্ণের চেন, ওকে 12 আনার একটা স্বর্ণের চেনও গিফট করা হয়েছে। কারণ কি জানেন, আমার যে ব্যাগটা আছে না, এখন আমার যে হেল্পিং হ্যান্ড, ধরেন আমার ম্যানেজার, আমার অ্যাসিস্ট্যান্ট বা আমার যারা আছে, কেউ যদি আমার ব্যাগটা ক্যারি করে 1-2 মাস, যখন বলবে যে আমি না মানে গোল্ডেন লাইফ করতে যাই, তো আমি আমার না গোল্ড অনেক শখ, আমার জীবনে যদি আমি একটা গোল্ড পড়তে পারতাম, ওই মোমেন্টে গিয়ে আমি ওকে একটা 12 আনার চেন দিই। কেন দিই? বন্ধুত্বের জায়গা থেকে, যে একটা মানুষ এটা চায় আর আল্লাহ তো আমাকে সামর্থ্য দিছে, দেই না। আমাকে কিছুদিন আগে লাইক এই বছরের শুরুতে কিছু তারকা বলেছিলেন যে বর্ষা খুব কেয়ারফুল, ওর ছুরি মারতে সময় লাগে না। হ্যাঁ, এবং তার আগে 2-1 জন বলেছে। এবং দেখা যেত ও যখন পোস্ট করতো, রাতে কিছু একটা পোস্ট করতো আমাকে আমাকে আমার বিরুদ্ধে বা আমার সংশ্লিষ্ট বা কাউকে নিয়ে, আমি তখন সকালে উঠে দেখে আমি যখন ওকে ফোন দিতাম বা গালি দিতাম, আপনারা দেখবেন সে যে রেকর্ড দিচ্ছে, আমি ম্যাক্সিমাম টাইম ওকে গালি দিয়ে গেছি। এগুলা ডিলিট কর, এটা কর, ওটা কর, এটা কেন করছিস, তোর মারা উচিত, তো এটা মানে আমি মানে হয় না একটা গালি ছাড়া খুব বেশি পারি না, তো ঘুরে ফিরে দেখেছি ওই একটা গালি ওকে দিতাম। ফোন দিয়ে বলতো শোন না অফিসে যাবো আজকে, টাকা নাই, 500 টাকা পাঠা, হুন্ডার তেলের খরচ। আমার বিকাশের স্টেটমেন্ট আছে, মিনিমাম লক্ষ টাকা বের হবে, লক্ষ টাকা বের হবে স্টেটমেন্টে, আকাশ নিবিড়ের বিকাশের ট্রানজ্যাকশন, এটাও আদালতে কিন্তু দেয়া হবে। আরেকটা বিষয়, আমি তো রাসেল মিয়াকে তালাকই দিই নাই, আপনাদেরকে তো গত একটা ইন্টারভিউতে বলেছি, একটা মানুষকে তালাক না দিয়ে আপনি অন্য একটা মানুষকে কিভাবে বিয়ে করবেন? হাউ ক্যান পসিবল?